তোমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো আমাকে। তো আজকে আমি লাইভ করছি না, কারণ আজকে আমার হাতে টাইম নেই, ওই জন্য আমি একটা বেশি বড় ভিডিও করবো না, ছোট্ট বড় একটা ভিডিও করে দেবো। তার আগে আপনারা জাস্ট শুনুন যে আমাদের মানে কি বলবো, আমাদের ঠিক মানে কি বলবো আর কুণাল বাবু তিনি কি বলছেন তার বক্তৃতা আমি একটু শোনাচ্ছি। পাশে দেখতে পাবেন আমার এখানে বা কোথাও দেখতে পাবেন তার ভিডিও, তিনি কি বলছেন তারপরে আমি জবাব দিচ্ছি, ঠিক আছে? একটু কেটে কেটে খুব স্পষ্টভাবে বলছি, কাশ্মীরের এই প্রকল্পগুলি এবং কাশ্মীরের রেল পরিকাঠামোর উন্নয়ন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন শুরু করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, কাশ্মীরের এই প্রত্যন্ত এলাকাগুলিতে রেল পরিকাঠামো তৈরি, সেতুর জন্য সমীক্ষা শুরু করা, নতুন রেলওয়ে প্রজেক্ট শুরু করেছিলেন মমতা ব্যানার্জি এবং তার। তো কুণালবাবু পুরোপুরি মিডিয়ার সামনে এসে তিনি বলছেন যে চেনাব সেতু তৈরি হয়েছে, পৃথিবীর সব থেকে উঁচু সেতু, সেটা তৈরিতে নাকি মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বড় একটা ভূমিকা আছে, যেটা নিয়ে আমি কালকে কিন্তু লাইভ করে বলেছিলাম যে থাকলেও থাকতে পারে, কারণ তিনি 1999 থেকে 2001 সাল পর্যন্ত ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন, সেই হিসেবে থাকতে পারে। কিন্তু আমি যখন এনার কথা শুনে যখন আমি দেখলাম যে ভাই এ তো পুরো ক্রেডিট মাননীয় মুখ্যমন্ত্রীর নেমে চালাচ্ছে, যেভাবে অপারেশন সিন্দুর তিনি খুঁজে পেয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ভূমিকা, ঠিক সেরকমই একটা ভূমিকা তিনি খুঁজে পেলেন। এবং যেটা কিন্তু ভাই ওই বলতে পারেন টিভির যে সমস্ত নিউজ চ্যানেল আছে সেই সমস্ত নিউজ চ্যানেলে দেখানো হচ্ছিল, তারা কিন্তু ইতিহাসটা কেউ বলছে না যে সত্যি করে কি মাননীয় মুখ্যমন্ত্রীর ভূমিকা আছে এই চেনাব সেতু যেটা তৈরি হলো সেখানে। অবশ্যই আমি মেনে নিচ্ছি যে হ্যাঁ কিছু কাজে হয়তো তার ভূমিকা থাকতে পারে, যেভাবে পশ্চিমবঙ্গের কাজে অনেক কাজে কিন্তু ভূমিকা রয়েছে, মানে অনেক উন্নত কাজে ভূমিকা রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে এত উন্নত হয়েছে, সেই উন্নত কাজে ভূমিকা রয়েছে, বুঝতেই পারছেন আমি কি বলছি, সেরকম থাকতে পারে। তো আমি আজকে একটু জানার চেষ্টা করি এবং তোমাদের আমি বলার চেষ্টা করি যে এই যে চেনাব সেতু তৈরি হলো এটা কার আমলে তৈরি হলো, কার আমলে ঠিক স্যাংশন হয়েছিল, কার আমলে ত্বরান্বিত হয়েছিল এবং কার আমলে কাজ, কত সালে কাজ শুরু হয়, কত সালে কাজ শেষ হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রীর এখানে কি ভূমিকা, আমি সমস্ত ডিটেলসে আপনাদের জানাচ্ছি। আপনারাই আমাকে কমেন্টে জানাবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চেনাব সেতু তৈরিতে তার কতটা ভূমিকা রয়েছে। আমি আর আজকে কিছু বলবো না, আগের দিন আমি বলেছিলাম ভুল করেছিলাম, বড্ড ভুল করে ফেলেছিলাম, কিন্তু আজকে আমি সত্যটা আপনাদের সামনে বলছি, ঠিক আছে? সেদিনও সত্য বলেছিলাম, আমি সেদিন বলিনি যে পুরোপুরি যে হতে, আমি বলেছিলাম যে হলেও থাকলেও থাকতে পারে। এবার ইতিহাসটা একটু বলি, স্যাংশন যে এই রেল ব্রিজটা কবে স্যাংশন হয়েছিল আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটি, তা হলো 1994 থেকে 1995 সালে এটি স্যাংশন হয়। তখন কংগ্রেসের সরকার ছিল এবং যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাম হচ্ছেন পিবি নরসিম্হা রাও। তো পিবি নরসিম্হা রাওয়ের আমলে এই চেনাব সেতু স্যাংশন হয়। বেশ, এবারে আসি, আচ্ছা স্যাংশন হলে তো শুধু হয়ে যাবে না, এবার ত্বরান্বিত কার আমলে হয়েছিল? সেটা হয়েছিল ভাই বিজেপির আমলে। কখন? 2002 থেকে 2003 যখন বিজেপি গভর্নমেন্ট ছিল, আশা করি আমার যদি ভুল না হয় 1999 থেকে অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন এবং তার আমলেই ত্বরান্বিত হয়, যাকে বলা যায় ইংলিশে, আমি একটু ভুল বলছি ইংলিশটা, তো ত্বরান্বিত হয়, তার আমলে কিন্তু ত্বরান্বিত হয় এই কাজটি 2002 থেকে 2003। এবং কাজ কবে থেকে শুরু হয়? 2004 থেকে, এবং শেষ হয় কবে? 2025। এবার আমি মাননীয় মুখ্যমন্ত্রীর ভূমিকাটা একটু বলছি। আপনারা ভালো করে লক্ষ্য করেছেন যে ত্বরান্বিত যে এই রেল ব্রিজটা যে ত্বরান্বিত হয়েছিল সেটির সাল হচ্ছে 2002 এবং 2002 থেকে 2003। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যখন ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন সেটা হচ্ছে 1999 থেকে 2001। ভালো করে মাথা রাখবেন, 2001 সাল পর্যন্ত তিনি ভারতের রেলমন্ত্রী ছিলেন, তারপরে 2001 থেকে তিনি কিন্তু ইস্তফা দিচ্ছেন, 2001-এ তিনি ইস্তফা দেন এবং এটি যে ত্বরান্বিত হয়েছিল 2002 থেকে 2003 সালের মধ্যে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর মানে কতটা ভূমিকা রয়েছে? এবং কাজ যখন শুরু হচ্ছে, যেটা বললেন উনি যে কাজ শুরু হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর আমলে, যে সেটা ওটা ভুয়ো মিথ্যে কথা। যেমন 2004 সাল থেকে কিন্তু কাজ শুরু হয়েছে এই চেনাব ব্রিজের, তখন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আর ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন না,
কারণ 2001 সালে তিনি পদত্যাগ দিয়ে দিয়েছেন। আপনাদের সামনে আমি ইতিহাসটা তুলে ধরলাম যে কবে কাজ হয়েছে, কবে যে 2002 থেকে 2003 এবং কবে কাজ শুরু হয়েছে 2004। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন না, ভারতের রেলমন্ত্রী ছিলেন না। তারপরে তিনি আবার ফিরে আসেন, আবার ভারতবর্ষের রেলমন্ত্রী হন। এবার আপনারা বলতেই পারেন যে ভাই এই তো খুঁজে পেয়েছি আমরা, যখন ভারতবর্ষের আবার রেলমন্ত্রী হয়েছিলেন দ্বিতীয়বার মমতা ব্যানার্জি, সেটা হচ্ছে ইউপিএ সরকার থাকার সময় 2009 থেকে 2011। এরপর আপনারা বলতেই পারেন, কিন্তু দেখুন তিনি কি কোনো নতুন কিছু সংশোধন করেছিলেন? যে কাজটা শুরু হয়েছিল সেই কাজটা তো চালুই রয়েছে, সেখানে আর কি করতে পারেন তিনি? আমার একটা প্রশ্ন সেদিক থেকে দেখতে গেলে লালু প্রসাদ যাদব তিনিও তো ভাই ভারতবর্ষের রেলমন্ত্রী হয়েছিলেন মনে হয়, আমার যেটুকু সম্ভব, আমি যেটুকু জেনে থাকি, যদি ভুল না করে থাকি। তো তার ক্ষেত্রেও তারও তো একটা অবদান আছে। তো তিনি কি এমন কিছু করার চেষ্টা করেছেন যে পশ্চিমবঙ্গে তিনি করেছেন লক্ষ্মী ভাণ্ডার, যে ভাই সমস্ত সরকারি স্কিম হাঁটিয়ে দিয়ে ভাই আমার নিজের স্কিম থাকবে, লক্ষ্মী ভাণ্ডার, যুবশ্রী, এমনকি তিনি করতে পেরেছেন জম্মু কাশ্মীরে? তা তো করতে পারেননি। তাহলে কুণালবাবু যে কথাটা বলছেন এটা যে কতটা সত্য আপনারা কমেন্টে জানান। আমি সমস্ত ডিটেলস দিয়ে আপনাদের আলোচনা করলাম যে কবে থেকে কাজ শুরু হয়, কবে থেকে স্যাংশন হয় এবং কবে শেষ হয়, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এবার আপনারাই বিচার করে দেখুন যে মাননীয় মুখ্যমন্ত্রীর ঠিক কতটা ভূমিকা রয়েছে এখানে। আপনারাই বিচার করে আপনারাই কমেন্টে জানান। তো রাখছি বন্ধুরা, তো আজকে লাইভ করতে পারিনি, এই জন্য আমি খুবই দুঃখিত, করে আজকে আমার টাইম নেই। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে, তখন দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো।